সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সিম কার্ডের কয়েকটি সেটিংস দেখাবো, যে সেটিংসগুলি করে নিলে আপনাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক স্টেবল হবে, অর্থাৎ স্থিতিশীল থাকবে। ইন্টারনেট স্পিড বেড়ে যাবে এবং মোবাইল ফোনের ব্যাটারির লাইফ অনেকটা বেশি হবে। কারণ এই সেটিংসগুলি করে নিলে আপনাদের মোবাইলের প্রসেসর সবসময় বেটার নেটওয়ার্ক সার্চ করতে থাকবে না, যার ফলে ব্যাটারির উপর প্রেশারও কম পড়বে। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমি যে সেটিংসগুলি দেখাবো সেটিংসগুলি করে রাখুন। সেটিংসগুলি করার জন্য চলে যেতে হবে আমাদের মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করার পরে এই যে দেখুন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস। এই নেটওয়ার্ক সেটিংস আপনার মোবাইল ফোনে যদি স্যামসাং কোম্পানির মোবাইল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা পেয়ে যাবেন কানেকশনসের মধ্যে। কানেকশনসে ক্লিক করলে নেটওয়ার্ক সেটিংস পাইবেন। তো আমি সিম অ্যান্ড নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার মোবাইল ফোনে যে কটি সিম অ্যাক্টিভ আছে বা মোবাইল ফোনে যে কটি সিম আপনি চালু করে রেখেছেন সব কটি সিম এখানে শো করবে। দেখুন আমার বাম পাশে এয়ারটেল আর ডান পাশে গ্রামীণ ফোন এখানে দেখা যাচ্ছে। তো আমি যেই সিমে সেটিংসটি করব সেই সিমের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি এয়ারটেলে সেটিংসটি করে নেব, এই জন্য আমি এয়ারটেলের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এবার স্ক্রল করে নিচে চলে যেতে হবে। দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেমস, আপনাকে প্রকৃতপক্ষে অ্যাক্সেস পয়েন্ট নেমস এটা খুঁজে বের করতে হবে। তো এখানে ক্লিক করে দিতে হবে। দেন এই যে এয়ারটেল ওয়েব এখানে ক্লিক করে দিবেন। এবার স্ক্রল করে নিচে চলে যাবেন, এই যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারতে একটা ক্লিক করতে হবে। দেখুন এখানে অনেকগুলি নেটওয়ার্ক টাইপ শো করতেছে। এখানে যে নেটওয়ার্ক টাইপগুলি শো করতেছে এগুলি কিন্তু সব সিম কোম্পানিতে এগুলি চালু নেই। সেজন্য এখান থেকে যেগুলি চালু আছে সেগুলি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো তার আগে এই যে আনস্পেসিফাইড এই যে টিক মার্ক করা আছে এটা আমাদের টিক মার্ক উঠিয়ে দিতে হবে। দেন আমরা যেগুলি সিলেক্ট করব এগুলি সিলেক্ট করার জন্য এগুলির ডান পাশে যে বক্সগুলি আছে বক্সে ক্লিক করে আমাদেরকে টিক মার্ক দিয়ে নিয়ে সিলেক্ট করে নিতে হবে। যে লক্ষ্য করুন EVDO_B এটার উপর পর্যন্ত এই সবকটিতে টিক মার্ক করে নেবেন। তারপরে একবারে নিচে চলে যাবেন, এই যে NR এটা সিলেক্ট করে নেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। এই যে উপরে ডান পাশে 3 ডট, এই 3 ডটে একটা ক্লিক করে দিবেন। এই যে সেভে ক্লিক করে সেভ করে নেবেন। আবার ওকেতে ক্লিক করবেন। এবার আমি দেখাবো দ্বিতীয় সেটিংস, এজন্য এখান থেকে আমি ব্যাক করছি। এই যে দেখুন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, আপনার ফোনটি যদি স্যামসাং কোম্পানির হয়ে থাকে সেই ক্ষেত্রে নেটওয়ার্ক মোড সিম 1 বা সিম 2 এরকম নামে থাকবে, অর্থাৎ নেটওয়ার্ক মোড লেখা থাকবে। তো বেশিরভাগ ফোনে লেখা থাকবে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। তো এখানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে শো করতেছে 2G 3G 4G অটো। যদি আপনার ফোনটা 5G হয়ে থাকে তাহলে 5G শো করবে। আপনি যদি 5G সিলেক্ট করে দেন, 5G নেটওয়ার্ক কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি 5G নেটওয়ার্ক সার্চ করতে থাকবে এবং 5G নেটওয়ার্ক না পাওয়ার কারণে নেটওয়ার্ক ভালো কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনি করবেন কি 2G 3G 4G অটো এটা সিলেক্ট করে নেবেন। দেন এই যে ওকে এখানে ক্লিক করে দেবেন। বন্ধুগণ, এইবার আমি যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি করার আগে আপনি গুগল ক্রমে চলে যাবেন। গুগল ক্রমে প্রবেশ করার পরে সার্চ অপশানে লিখবেন ইন্টারনেট স্পিড টেস্ট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখুন অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। এগুলি যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট চেক করে নেবেন। ইন্টারনেট স্পিড চেক করে নেওয়ার পরে আবার চলে যাবেন সেটিংসে প্রবেশ করার পরে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করে দেবেন। দেন এয়ারটেল, দেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে ক্লিক করে দেবেন। এয়ারটেল ওয়েব এখানে আবারও ক্লিক করে দেবেন। এই যে দেখুন অথেন্টিকেশন টাইপ এটা খুঁজে বের করার পরে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন 4টা অপশান শো করতেছে, নন, পাব, অর চাপ, এই 4টি অপশান এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি করবেন কি এই পাবটা সিলেক্ট করে নেবেন। উপরে ডান কর্নারে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে সেভ করে নেবেন। ওকেতে ক্লিক করবেন। এই সেটিংসটি করে নেওয়ার পরে আপনার মোবাইল ফোনের পাওয়ার বাটন প্রেস করে ধরে থেকে আপনার মোবাইল ফোন রিস্টার্ট করে নেবেন। আপনার মোবাইল ফোনে অপশানটি রিস্টার্ট অথবা রিবুট যে কোনো নামে থাকতে পারে। রিবুট এবং রিস্টার্ট একই জিনিস। রিস্টার্ট করে নেওয়ার পরে আবারও চলে যাবেন গুগল ক্রমে।
গুগল ক্রমে প্রবেশ করার পরে সার্চ অপশানে আবারও লিখবেন ইন্টারনেট স্পিড টেস্ট, লিখে সার্চ দেওয়ার পরে যে প্রথম যে ওয়েবসাইট, এই লিঙ্কে ক্লিক করে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বেড়েছে কিনা সেটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আবারও চলে যাবেন সেটিংসে প্রবেশ করার পরে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস, এখানে আবারও ক্লিক করে দেবেন। এয়ারটেলে ক্লিক করবেন। আমি এয়ারটেল বললাম এই জন্য যে আমি যেহেতু এয়ারটেল সিমে সেটিংসগুলো করতেছি, এই জন্য এয়ারটেলে ক্লিক করে দিলাম। তো আপনি যে সিমটাতে সেটিংসটি করবেন সেই সিমে সেমভাবে প্রবেশ করবেন। দেন অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে আবারও ক্লিক করে দেবেন। এয়ারটেল ওয়েব, এখানে আবারও ক্লিক করবেন। স্ক্রল করে অথেন্টিকেশন টাইপ, এটা আবারও এই অপশানটা খুঁজে বের করবেন। এখানে আবারও ক্লিক করে দেবেন। যদি পাব সিলেক্ট করার পরে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড না বেড়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাপ সিলেক্ট করবেন। চাপ সিলেক্ট করার পরে উপরে ডান কর্নারে যে থ্রি ডটে ক্লিক করে আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনার মোবাইল ফোনটি পাওয়ার বাটন প্রেস করে ধরে থেকে রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দেওয়ার পরে গুগল ক্রমে গিয়ে আবারও আপনার ইন্টারনেট স্পিডটি চেক করে দেখে নেবেন। যদি ইন্টারনেট স্পিড না বেড়ে থাকে তাহলে আপনি এখান থেকে পাপ অর চাপ এই অপশানটি সিলেক্ট করবেন। করার পরে সেমভাবে কাজ করবেন। এখানে যে অপশানগুলি দেখাচ্ছে এক একটা কোম্পানির মোবাইলে এক একটা ভালো ইন্টারনেট স্পিড পায়, তাই এখানে আপনাকে চেক করে দেখে নিতে হবে যে কোনটাতে আপনার মোবাইল ফোনে স্পিড বেশি পাচ্ছে। বন্ধুগণ, এইভাবে সেটিংসগুলি করে নিয়ে আপনার মোবাইল ফোনের স্টেবল ইন্টারনেট অর্থাৎ স্থিতিশীল ইন্টারনেট করে নিয়ে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট আপনি বাড়িয়ে নিতে পারেন। আর সেটিংসগুলো করলে আপনার মোবাইল ফোনের প্রসেসর সবসময় বেটার ইন্টারনেট সার্চ করতে থাকবে না, যার ফলে আপনার মোবাইল ফোনের ব্যাটারির উপর প্রেশার কম পড়বে এবং ব্যাটারির লাইফ অনেকটাই বেড়ে যাবে। বন্ধুগণ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চালু করে দেবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।